এবিভিপি ছাত্র সংগঠনের উশৃঙ্খলতার কারণে বন্ধ রাখতে হলো সরকারি বিদ্যালয়। অভিযোগ করেছেন ওই সরকারি বিদ্যালয়েরই এক শিক্ষক, যারা সর্বদা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করে। তাদের আসল চেহারা এবার প্রকাশ পেয়েছে জনসমক্ষে। ছাত্রদের নিয়ে রাজনীতি করাটাই যে তাদের আসল উদ্দেশ্য, এমনটাই মনে করছেন বুদ্ধিজীবীরা। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি শতরূপা আবারও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে। ছাত্র সংগঠনের নামে ছাত্রদের সঙ্গী করেই শিক্ষাক্ষেত্রে ওপেন রাজনীতি, বিক্ষোভ, আন্দোলন, প্রতিহিংসার প্রচারে মশগুল থাকা এক ছাত্র সংগঠনের অপরিকল্পিত এবং অবাধ আনন্দ উল্লাসের খেসারত দিতে হয়েছে এবার বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের। এমনটাই অভিযোগ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মহলের। কথা হচ্ছে রাজ্যের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনকে নিয়ে। 2018-তে রাজ্যে সরকার পরিবর্তনের পর মাথা চাড়া দিয়ে ওঠে এই এবিভিপি ছাত্র সংগঠন। ছাত্রদের জন্য সর্বদা তৎপর, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই সংগঠনের দৌলতে এবার গোটা দুদিন ব্যাপী বন্ধ রাখতে হলো রাজ্যের এক অন্যতম সরকারি বিদ্যাজ্যোতি বিদ্যালয়। ঘটনার বিবরণে জানা গেছে, ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ অভ্যাস বর্গ নামক একটি কর্মসূচি ছিল বিশালগড় মহকুমার অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। 15 থেকে 18 জুন 4 দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবিভিপির সাথে যুক্ত যারা ছাত্ররা রয়েছে তারা এই অভ্যাস বর্গে অংশগ্রহণ করতে আসে। সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল রক্তদানের মতো সামাজিক কর্মসূচিও। তবে মঙ্গলবার সকালে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে যে পরিবেশ ও পরিস্থিতি লক্ষ্য করে, তাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওই দিনের জন্য বিদ্যালয় পরিচালনা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে, যে কারণে বন্ধ রাখতে হয় বিদ্যালয়। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক কি বলছেন শোনাবো সেই বক্তব্য। এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানাইছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম। ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই, আপনারা নিজেরাই দেখেছেন কী অবস্থায় আছে। তাই আজকে আমি বাধ্য হয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারি। গার্ডিয়ানদের একটা অভিযোগ, মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা। সোমবারে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়ে, যেমন প্রায় 200-250 মনে হয় সম্ভবত হয়ে, যদি সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, উপরে এবং নিচে পুরাই তারা বুক দখল করে আছে। ফলে আমার এই অবস্থায় তো আর ক্লাস করা সম্ভব না। আচ্ছা, বিদ্যাজ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাবৎ স্কুল দখল করে রাখা কি মানে এইভাবে কি যায়? এটা তো আমি ঠিক বলতে পারলাম, এখন হায়ার অথরিটি যদি পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না। আমার প্রিন্সিপাল ছেলে যেটা কইছে উনি হায়ার অথরিটি জানিয়েছে, পারমিশন দিয়েছে। এমনিতে বন্ধ ছাড়া আপনারা কয়দিন স্কুল সাসপেন্ড রেখেছেন? না, এমনিতে আমরা ওই এছাড়া তো কোনো সময় আমরা ক্লাস সাসপেন্ড। এই 5 দিনের মধ্যে আপনারা কদিন স্কুল সাসপেন্ড করা? গতকাল এবং আজকে দুদিন, আর গত 3 দিন বন্ধ ছিল। বন্ধ ছিল। এটা কোন স্কুল স্যার? অফিস ছিল এইচএস। 4 দিন ব্যাপী এবিভিপির এই অনুষ্ঠানের পর বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ এবং প্রতিটি কোণা নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। 4 দিনের এই অনুষ্ঠান সম্পূর্ণ হবার পর বিদ্যালয় চত্বর পরিষ্কার করার প্রয়োজনটুকু অবধি বোধ করেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা, যার ফলে বিদ্যালয়ের শিক্ষাদানের মতো পরিবেশটুকু অবধি নষ্ট হয়ে যায়। 4 দিন ব্যাপী বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেই খাবারের বাসনপত্র পর্যন্ত পরিষ্কার করা হয়নি। চতুর্দিকে ভাত সহ বিভিন্ন খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার কারণে বিদ্যালয় চত্বরে দুর্গন্ধের সৃষ্টি হয়। প্রতিটি শ্রেণী কক্ষে চিপস সহ অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে নেশা জাতীয় সামগ্রীর প্যাকেট অবধি পরিলক্ষিত হয়। এমত অবস্থায় মঙ্গলবার সকালে যখন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে, তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয়ের পরিচালনায় ব্যর্থ হন। কারণ বিভিন্ন শ্রেণীকক্ষের বেঞ্চগুলো পর্যন্ত বাইরে এলোমেলোভাবে রাখা ছিল। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এবং বুধবার এই দুদিনের জন্য বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করেন। তবে বিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের এমন উচ্ছৃঙ্খল আচরণের সমালোচনা করছেন অভিভাবকেরাও।
তাছাড়া বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটিয়ে একটি ছাত্র সংগঠনের এরকম রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ছাত্র সংগঠনগুলি যখন একদিকে ছাত্রদের অধিকার, বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়, তখন তাদেরই রাজ্যভিত্তিক অনুষ্ঠানের পর বিদ্যালয় চত্বরে পড়াশোনার পরিবেশটাই থাকে না। এ ধরনের একটি সংগঠন কি আদৌ ছাত্র ছাত্রীদের উপকারে আসতে পারে বলে ধারণা করা যায়, বা ছাত্র সংগঠন রূপে কতটুকু যোগ্যতা তাদের রয়েছে সেটাও কিন্তু এবার প্রশ্নচিহ্নের মুখে। এই এবিভিপিকে প্রায়শই দেখা যায় বিভিন্ন স্থানে স্বচ্ছ ভারত অভিযান করতে। পরিষ্কার জায়গাতে গিয়েও এরা হাতে ঝাড়ু নিয়ে নাটকীয়ভাবে স্বচ্ছ ভারত অভিযান করে কিছু ছবি ক্লিক করে সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে দিলেই মনে করেন তাদের দায়িত্ব শেষ। অথচ আজ যে জায়গায় এই স্বচ্ছ ভারত অভিযান করাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেখানেই তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। একটি ছাত্র সংগঠন পরিচালনার দায়িত্বে থাকা সদস্যরা কিভাবে এতটা নিন্দনীয় কাজ করতে পারে সেটা ভেবেই অনেকে কুল কিনারা করতে পারছেন না। এরাই কি তবে আগামী দিনের ভবিষ্যৎ? তবে আগামী ভবিষ্যৎ কতটা বিপর্যস্ত সেটা আপনারাই বিচার করুন। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং নিত্য নতুন আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।